আপনি সাধারণ মানুষ, ওখানে বসুন, ওখানে যান, আমার গান শুনুন, বসুন ওখানে। আমি কি বললাম আপনাকে? আপনি গিয়ে ওখানে বসুন। আপনি আঙুল দেখিয়েছেন প্রথম, আমি আপনাকে দেখাইনি। আপনি হাত জোর করেছেন, আমি আপনাকে হাত জোর করেছি। আপনি গিয়ে কৃপা করে বসুন। আমি বললাম আপনি গিয়ে কৃপা করে বসুন, কৃপা করে বসুন, কথা না বলে আপনি গিয়ে বসুন। আপনি বলুন তো, আপনি হিন্দু মানে কি বলুন আগে? তা জানেন না তো? শুনুন, শুনুন, শিখুন। বয়স কত হয়েছে? ছাগল কোথাকার। রাধে রাধে। আরে কি সুন্দর কথা হচ্ছিল, কাঁদা। উনি যেভাবে বললেন যে চোখের জল যেন আসে, সেটা ঠিক আছে। উনি থিয়েটার, নাটক এইসব কথা বলছে। আমরা কি থিয়েটার নাটক করছি? আমরা প্রত্যেকটা ভাগবতের কথা বলছি। কি তা আপনার যদি ভালো না লাগে আপনি আসুন না, আপনাকে তো থাকতে বলিনি। আমি প্রথমেই বলে দিয়েছি, যার ভালো লাগবে না সে বাড়ি চলে যাও। ভালো লাগলে আমাকে ডাকবে, না ভালো লাগলে ডাকতে হবে না আমাকে, কোনো অসুবিধা নাই। আমি বলে যাব রাধে রাধে, চোখের জল হবে, কোনো চিন্তা নেই। বলছে পদাবলী, আমার আগে যিনি করে গেলেন তিনি পদাবলী করে গেছেন, একটাও পদ গিয়েছে। পদাবলী কীর্তন মানে জানে? আমি গাইবো পদাবলী এখন। এখন রূপ গান হয় এই সময় রাসের আগে। তাহলে রূপ ধর শুরু করি। দামিনী দামো, এই এই বসো, এই মানে বলতে হবে, নালে গালে চড়িয়ে দেবো আমি। আস্তে, বাঁদর কোথাকার। মায়েরা আমার দিকে তাকান। আপনারা উলু দিচ্ছেন, বোঝা যাচ্ছে না। এবার এই যন্ত্রপাতিগুলো বন্ধ করুক তো, একবার দেখি উলু দিন তো জোর করে। মায়েরা প্রত্যেকটি মা আসছে, একটু দাঁড়ান। 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট। এই যে উলুর ধ্বনি দিচ্ছেন, উলুর বাবার নাম কি জানেন? জানেন না? উলুর মায়ের নাম কি জানেন? জানেন না? সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালাতে গিয়ে তুলসী তলায় উলুধ্বনি দিলে কি পুণ্য হয়? বিয়ে বাড়িতে উলুধ্বনি দিলে কি পুণ্য হয়? অন্নপ্রাশনে ছেলের বা মেয়ের মুখে ভাতের সময় উলুধ্বনি দিলে কি পুণ্য হয়? আর হরিনাম শুনতে এসে উলুধ্বনি দিলে কি পুণ্য হয়? বলে দেবো যদি জোর করে উলু দেন। দেখি জোর করে একটু, দেখি দেখি। নিতাই গৌর হরি হরি বল। আচ্ছা, 2 ভক্ত 20টি টাকা আমাকে দিয়েছে। 1 মিনিট, একটু 1 মিনিট সময় নেব, বলবো এইটা বিষয় একটু বলি। 1 মিনিট একটু বলি। আপনাদের এখানটায় আমি নতুন, এখানটায় আমি বোধহয় আসিনি কোনোদিন, নাকি প্রথম এলাম। আমার গান অনেকেই শুনেছেন নাকি? বেশ, কোথায় শুনেছেন? বারুইপুরে না অন্যান্য অন্য জায়গায়? ধামুয়া বিহারি মাঠে, হ্যাঁ, আকনায় শুনেছেন? আচ্ছা আচ্ছা, সেই রাধে রাধে। আসতে এইদিকে তাকাবেন একটু ভালো করে, এইদিকে তাকান, আমার দিকে একটু তাকান। এই যে 20টি টাকা, এই টাকাটা নিয়ে কিন্তু আমি 1 কেজি মাছ মাংস পেঁয়াজ রসুন কিনবো না। তাহলে আমি কি করব? আমার কিন্তু 2টো ছেলে আছে। সে কি বাবা, আপনি ব্রহ্মচারী, আপনার আবার ছেলে? 2টো ছেলে? হ্যাঁ। আসতে, তুমি জানলি কি হবে, তার সবাই জানুক আগে। আসতে। এ বেটা উকিল, আমি আসামি। সব থেকে বড় আদালত জনতার আদালত। মাই লর্ড, একটা কথা বলবো। আপনাদের সব বাড়ি ঘর দুয়ার আছে, আমার কিন্তু বাড়ি ঘর দুয়ার নেই বাবা। আজ থেকে 26 বছর আগে টাকার জন্য কীর্তন করি না আমি। তাহলে তো আমি বিরাট সেই প্রদীপ পালের মতন টাকা নিতুম, হ্যাঁ। আর শুধু বলতুম ঝাঁটা কোনখানটায় রাখবে, কুলো কোনখানটায় রাখবে, এগুলো বলতুম। ভাগবত কথা বলতাম না। রাধে রাধে। আসতে। তাহলে যেটা বলছি এই কথাটা একটু ভালো করে মনোযোগ দিয়ে একটু শুনুন, হ্যাঁ। এই যে ভাগবত কথা, আসতে আপনারা একটু, আচ্ছা আমি বলে দিচ্ছি, যারা অর্থ দেবেন একটু দাঁড়ান। আমি আঁচল পাতবো, সকলে দেবেন, আমি আশীর্বাদ করব।
এখন উঠতে হবে না কাউকে। আর কি এর থেকে আর কি বলবো বলুন? হ্যাঁ ঠিক আছে, টাকাটা আমার কাছে বড় কথা নয়। যেটা বলছিলাম যে এই যে টাকা দিলে, এই টাকা কি হবে একটু শুনে নিন। 26 বছর আগে আমি, এইদিকে শুনুন, 26 বছর আগে আমি মায়াপুরে গিয়ে সন্ন্যাসী হয়েছিলাম। আমি বেশি দূর পড়াশোনা জানি না, খুব অল্প। 1996-এ বর্ধমান ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে এবং সংস্কৃতে এমএ পাস করেছিলাম। করার পর শিক্ষকতা করতাম, চাকরি বাকরি ছেড়ে দিয়ে মায়াপুরে গিয়ে সন্ন্যাসী হয়েছি বাবা। তাহলে এই টাকাগুলো নিয়ে কি করি জানেন? আমার 2 জায়গায় আশ্রম আছে, মায়াপুর তো হেড অফিস, আর তারকেশ্বরে যেখানে হারুপানের বাড়ি ছিল ওর কাছাকাছি তারকেশ্বরে বাসলা শ্রীরামপুর গৌড়ীয় মঠ, একটি মঠ হয়েছে, সেখানে একটি মন্দির হয়েছে। মন্দিরের মধ্যে 2টো ছেলে হাত তুলে দাঁড়িয়ে আছে। আমার ছেলে দুটোর নাম আগে জানুন, আমার গৌর নিতাই নাচিতেছে, গৌর নিতাই নাচিতেছে, গৌর নিতাই নাচিতেছে, আমার আশ্রমের মাঝে নিতাই নাচিতেছে, আমার আশ্রম মাঝে, আমার আশ্রম মাঝে হরিব, আমার আশ্রম মাঝে গৌর নিতাই নাচিতেছে, আমার আশ্রম মাঝে গৌর নিতাই নাচিতেছে। আস্তে আস্তে তত্ত্ব কথাগুলো একটু ভালো করে শুনুন, দয়া করে বসুন। বাবাজি, ও বাবাজি, বাবাজি আপনার মতো সাধু, বসুন বসুন বসুন, একসাথে প্রসাদ পাবো, বসুন। কালকে উপবাস, বসুন। আজ উপোস নয় আমাদের বৈষ্ণবদের। রাধে রাধে, হরিমল হরিমল, উলুধ্বনি হরিধ্বনি জোর করে। হ্যাঁ, আপনাদের ভালো লাগছে তো? তাহলে এই টাকাটা নিয়ে আমি 1 কেজি মাছ মাংস পেঁয়াজ রসুন কিনবো না, ওই গৌর নিতাইয়ের সেবায় লাগাবো। তা আমি ব্রাহ্মণের ছেলে গাঙ্গুলি, আবার ব্রহ্মচারী সন্ন্যাসী। আমি যদি গোবিন্দ চরণে একদিনের জন্য তুলসী পাতা দিয়ে থাকি, ওই যে ভদ্রলোক এসে বারবার মনে হচ্ছিল ওই ভদ্রলোকের কুমতিগুলো দূর হয়ে সুমতিতে পরিণত হোক। আর আরেকটি ভদ্র ছেলে দিয়ে গেছে, আর আরেকজন সাধু ভক্ত দিয়ে গেল, ওনাদেরকে আশীর্বাদ করি মনোবাসনা পূর্ণ হোক। উলুধ্বনি হরিধ্বনি জোর করে। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। আস্তে, এইদিকে মায়েরা আমার দিকে তাকান, কথাগুলো শুনুন, তাহলে ভালো করে শুনুন। এই যে আপনারা সিঁদুর পরে আছেন, এই তত্ত্বটা একটু ভালো করে শুনে নিন। এই যে সিঁদুর পরে আছেন, সিঁদুর নাকি আপনাদের স্বামী, এটা তো শুনেছেন। বলছি সিঁদুর যদি স্বামী হয়, আজকে কি বার? আজকে কি বার রে? সোমবার, বুধবার, আজকে বুধবার। তাহলে এইদিকে শুনুন, আমি সোমবার থেকে শুরু করি, রবি থেকে শুরু করি, রবি থেকে। রবিবার দিনে কোন দিকে মুখ করে সিঁদুর পরতে হয়, সোমবার দিনে কোন দিকে মুখ করে সিঁদুর পরতে হয়, মঙ্গলবার দিনে কোন দিকে মুখ করে সিঁদুর পরতে হয়, বুধবার দিনে কোন দিকে মুখ করে সিঁদুর পরতে হয়, বৃহস্পতিবার দিনে কোন দিকে মুখ করে সিঁদুর পরতে হয়, শুক্রবার দিনে কোন দিকে মুখ করে সিঁদুর পরতে হয়, শনিবার দিকে কোন দিকে মুখ করে সিঁদুর পরতে হয়। আর অন্যান্য দিনে যদি এই দিনগুলোতে ঠিক ঠিক মতো সিঁদুর পরমা কি হয় সব বলে দেব। একটু জোর করে উলুধ্বনি হরিধ্বনি বল, হরি বল, হরি বল। রাধে রাধে। এই যে মায়েরা, আরেকটা জিনিস, এই যে মায়েরা এখন ঘোমটা দিয়া বন্ধ হয়ে গেছে। ঘোমটা কেন দিতে হয়? ঘোমটা দিলে কি হয়? ঘোমটা কেন দিতে হয়? বিশেষত যাদের মাথায় সিঁদুর আছে, ঘোমটা দিলে কি উপকার হয়? যাদের সিঁদুর শাখা আছে, একটু উলুধ্বনি হরিধ্বনি জোর করে একবার হরি হরি বল। আমরা এই কথাগুলো, তত্ত্বগুলো শুনবো, তত্ত্বগুলো হবে, আরো অনেক তত্ত্ব আছে। আরেকটা কথা, এই যে আজকের দিনে শেষ হচ্ছে, মানে কাল পর্যন্ত মেলাটা থাকবে, যে মেলাটার নাম হলো কুম্ভ মেলা। কি নাম? কুম্ভ মেলা।
আচ্ছা বলুন তো কুম্ভ মেলা কি? আমি গিয়েছিলাম স্নান করতে, কেউ গিয়েছিলেন কি এইবারে স্নান করতে? এইবারে আপনি গিয়েছিলেন? আমি গিয়েছিলাম, আমার সাথে এরা দুজন গিয়েছিল। এই হাত তোল। হ্যাঁ, তিনজনে গিয়েছিলাম। আপনারা কে কে গিয়েছিলেন কুম্ভে স্নান করতে? এই এতগুলো লোকের মধ্যে 3-4টে মাত্র হাত। বাবা, ওইখানে আরেকটা হাত উঠেছে, 5টা-6টা হাত মাত্র। এদিকে হ্যাঁ 7-8টা। কুম্ভে স্নান করতে গিয়েছিলেন। আসতে এবার প্রশ্ন আছে, বলবো নাকি বলবো না? কুম্ভ মেলাটা কি জিনিস? কুম্ভ মেলায় কেন মানুষ স্নান করতে যায়? কুম্ভ মেলাতে কেন স্নান করতে যায়? একটু তত্ত্বটা ভালো করে শুনবেন। বলবো না কিনা বলবো না? বলবো। তাহলে উলুধ্বনি হরিধ্বনিটা হোক, আর নাহলে বলবো না। হবে? বলবো রাধে রাধে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। সবাই হরে কৃষ্ণ, হরি বল হরি বল হরি বল, হরে কৃষ্ণ হরি বল, রাধে রাধে। উলুধ্বনি হরিধ্বনি জোর করে একবার। ভাইটি, ও খোকা, তোমাদের ইউটিউবের নাম কি? দুটোই? ওইটা আলাদা। আপনাদের কি শুনতে পাচ্ছেন? কীর্তন ডিভিস। আচ্ছা, আপনারটা পুরোটা চলছে, তাহলে আমার ফেসবুকে দিয়ে দেন। দেয়া যাবে না? রাধে রাধে। উলুধ্বনি হরিধ্বনি। আমি তো একটু রাত্রিতে এলাম, তা একটু ভক্ত তো শ্রোতা তো একটু কমবেই। যারা পড়ে আছে তারা ধানগুলো পড়ে আছে, আগড়াটা চলে গেছে। কিন্তু রাগারাগি করে লাভ নেই। এনারা আমাকে সন্ধ্যেবেলায় চেয়েছিল, আমার সন্ধ্যে ডেট থাকেনি, তাহলে আমার উপর রাগারাগি করলে হবে? আস্তে একটু একটু কথা শুনবেন। হরি কথা শুনবেন নাকি পালা শুনবেন? হরি কথা, তত্ত্ব কথা, তাই তো? তত্ত্ব হবে তো? রাধে রাধে। উলুধ্বনি হরিধ্বনি। তাহলে একটু একটা কথা বলি আগে। এই যে মায়েরা বাবারা, আপনারা যারা এদিক ওদিকে আছেন একটু নিচে নেমে বসুন। হ্যাঁ, একটু নিচে নেমে বসে পড়ুন, দেখবেন ভালো লাগবে। ভালো না লাগলে তখন বাড়ি চলে যাবেন, অসুবিধা কিছু নাই। আস্তে কথাগুলো একটু মনোযোগ দিয়ে দিয়ে শুনুন। দেখুন না, আমরা সারা জীবন শুধু পয়সার জন্য ছুটে বেড়াচ্ছি। টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, মোটর সাইকেল, 4 চাকা, এসব করছি। কিন্তু জীবনে যেটা প্রয়োজন সেটা হলো হরি কথা। তার জন্য আমরা হরি কথা শ্রবণ করব। হরি কোথায় না হরি কথায়। হরি কথার মধ্যে না হং তিষ্ঠা আমি বৈকুণ্ঠে ন চং যোগিনং হৃদয় মদ ভক্ত যত্র গায়ন্তী তত্ত্ব তিষ্ঠ্বামি নারদ। হে নারদ, আমি কোথায় থাকি জানো? আমি যোগীদের হৃদয়ে থাকি না, আমি বৈকুণ্ঠে থাকি না। আমি কোথায় থাকি না? যেখানে আমার নাম হয়, যেখানে আমার কথা আলোচনা হয়, আমি সেখানে থাকি। হরি বল হরি বল। উপবাস মানে কি? এই শালারা আজকে শিব চতুর্দশী করে সব উপোস করেছিস, বলছিস আস্তে দাঁড়া তো একটু, ওটা বন্ধ করতে দেখি। কে কি কথা বলছে একটু দেখি। কেউ কিছু কথা বললে বাইরে চলে যাও, আমার ওই রকম লোকের দরকার নেই। আর যারা হরি কথা শুনতে এসেছো চুপচাপ বসে
যা বলবো শোনো, আর যারা উল্টোপাল্টা বক্তব্য করবে তাদের আমার প্রয়োজন নেই, তারা বাড়ি চলে যায় ভালো। আর যারা হরিকথা শুনবে চুপচাপ বসে শোনো। উপবাস মানে কি রে? আমি শিবের উপোস করেছি বাবা, আমি সারাদিন কিছু খাইনি, একটু ফল সেবা নেবো, ওই বাবার মাথায় জল ঢেলে তারপর একটু ফল সেবা নেব। আমি কি করিনি, আমি কিছু খাইনি, এটাকে উপবাস বলে না। উপবাস মানে কি শুনে নাও, যারা মোবাইল এনেছো রেকর্ড করে নাও। উপবাস মানে উপ মানে কাছে, সমীপে বাস করা। কার কাছে বাস করা? না, হরির কাছে বাস করা। হৃদয় গৌর হরিবল। কার কাছে বাস করা? না, হরির কাছে বাস করা, কৃষ্ণের কাছে বাস করা। তাহলে আমি হরির কাছে বাস করব কি করে, কৃষ্ণের কাছে বাস করব কি করে? না, বলছে কৃষ্ণের কাছে বাস করতে গেলে তোমাকে নাম আশ্রয় করতে হবে। আশ্রয় লইয়া ভজেই তারে কৃষ্ণ নাহি তেজেই, আর সব মরে অকারণ। তাহলে কৃষ্ণ নামের আশ্রয় গ্রহণ করতে হবে। তার জন্য কি দরকার? সাধু সঙ্গ। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশক্তি কয়, লভমাত্র সাধু সঙ্গ। আস্তে আস্তে বাবা, আস্তে আস্তে। সর্বসিদ্ধি হয়। লব মাত্র সাধু সঙ্গ সর্ব সিদ্ধি হয়। তার মানে বলছে কেউ যদি এক লম সাধু সঙ্গ করে তার সব সিদ্ধি হয়ে যায়। আস্তে একটু একটু করে হরিকথা আমি সমতাল পর্যন্ত গাইলাম না, কেন জানেন? আমি আসছি, দু চারজন ভদ্রলোক আমাকে ঘিরে ধরেছে, তাদের দোষ নেই, তাদের আকাঙ্ক্ষা হরিকথা শুনবো, এই জন্য আমি সমতাল পর্যন্ত করলাম না। আমাকে বলেই দিয়েছে ওসব আউ করার দরকার নেই, আপনি স্ট্রেট হরিকথা বলুন। আমি ঠিক আছে, তাই হোক, সেই জন্য শুরু করে দিয়েছি। তো সাধু সঙ্গ কেন করতে হয়? কিরে, নারদ মুনি একদিন ভগবানকে গিয়ে জিজ্ঞাসা করছে, প্রভু শাস্ত্রে বলছে সাধু সঙ্গ করতে হয়, তো বাবা প্রভু গো, সাধু দর্শন করলে কি পুণ্য লাভ হয়? হরি বল, হরি বল। একজন ব্রাহ্মণ বৈষ্ণবকে দর্শন করলে কি পুণ্য লাভ হয়? কৃপা করে যদি বলেন। ভগবান বলছে, নারদ তুমি হাসালে, তুমি একজন বৈষ্ণব বলে আমি তো বৈষ্ণব হতে পারিনি প্রভু। নারদ বলছে আমি বৈষ্ণব হতে পারিনি। আর আমরা, অপরাধ নেবেন না, আমি আমার কথা বলছি, অন্য কারো কথা নয়। আমরা একটু তিলক সেবা করেছি, মাথায় চৈতন্য রেখেছি, পরনে গেরুয়া পোশাক পরেছি, কণ্ঠে মালা পরেছি, আমি বলছি আমার মতো বৈষ্ণব এ জগতে নেই। আমি বলছি আমার মতো পাঁঠা এ জগতে আছে কিনা সন্দেহ। বলে কেন? না, আমি তো কিছুই করতে পারছি না, আমি সাধুই হতে পারছি না। আস্তে, ভালো লাগলে বলবেন হ্যাঁ বাবা চালিয়ে যান, তাহলে চালিয়ে যাব। ভালো লাগছে তাহলে একটু উলুধ্বনি হরিধ্বনি হোক জোর করে। আস্তে কথাগুলো শুনবেন, শাস্ত্রের কথা, তত্ত্ব কথা। বলছে আপনারে বড় বলে সে বড় নয়, লোকে যারে বড় বলে সে বড় হয়। মালা দেবে, ঝপঝপ করে দিয়ে দাও। এই
নারদ মুনি গিয়ে যখন ভগবানকে বলল, প্রভু আমি দর্শন করতে সাধু সঙ্গ করলে কি হয় তুমি বলো। বলে এক কাজ করতে পারবে নারদ। বলে কি? 5 কিলোমিটার দূরে যেতে পারবে। কত কিলোমিটার বাবা? 5 কিলোমিটার। এই জায়গাটার নাম প্রসাদপুর। এই প্রসাদপুর থেকে 5 কিলোমিটার দূর, মানে এখান থেকে কতটা? সোনারপুর নাকি চাম্পাহাটি? বেশ, চাম্পাহাটি 5 কিলোমিটার দূর। ওখানে গিয়ে যাকেই দেখতে পাবে তাকেই জিজ্ঞাসা করবে, নারদ একবার সাধুগুরু বৈষ্ণব দর্শন করলে কি পুণ্য লাভ হয়? সে যেই হোক। বলে বেশ। 5 কিলোমিটার দূরে গিয়ে নারদ দেখছে কোনো মানুষ নেই, কোনো পশু নেই, কোনো পাখি নেই, একটা পোকা, গোবরের পোকা। গোবরের পোকাটাকে বলছে, ওরে গোবরের পোকা বলতে পারিস একবার সাধু সঙ্গ করলে কি পুণ্য লাভ হয়? একবার সাধু সঙ্গ করলে কি পুণ্য লাভ হয় বল না বাবা। উত্তর দেওয়ার আগেই প্রশ্ন করার সাথে সাথে গোবরের পোকাটা মারা গেল। নারদ তো অবাক, ছুটে গেল ভগবানের কাছে। প্রভু হে দয়াময়, এ তুমি কি লীলা করছো প্রভু? তুমি আমি জানতে চাইলাম সাধু সঙ্গ করলে কি পুণ্য লাভ হয়। তুমি আমায় বললে 5 কিলোমিটার দূরে যেতে। সেখানে গিয়ে কোনো মানুষ দেখতে পেলাম না, দেখতে পেলাম একটা গোবরের পোকা। গোবরের পোকাটাকে জিজ্ঞাসা করলাম, ওরে গোবরের পোকা সাধু সঙ্গ করলে কি হয়? উত্তর দেওয়ার আগেই গোবরের পোকাটা মারা গেল। নারদ আমি জানি তোমার কষ্ট হয়েছে। না প্রভু তুমি উত্তরটা দিয়ে দাও, উত্তরটা দিয়ে দাও। বলে না, উত্তর আমি দিতে পারবো না, তোমাকে 10 কিলোমিটার দূরে যেতে হবে। এটা কত ছিল? 5, এখন কত যেতে হবে? 10। বলে 10 কিলোমিটার দূরে যাও, যাকেই দেখতে পাবে তাকেই জিজ্ঞাসা করবে। এবার নারদ মুনি 10 কিলোমিটার দূরে গেল, মানে সোনারপুর নাকি, না আর একটু বেশি হবে, আর একটু বারুইপুর। বারুইপুর চলে গেল। ওখানে গিয়ে কোনো মানুষ দেখতে পাচ্ছে না, আর পোকাও দেখতে পাচ্ছে না। দেখতে পেল একটা বাছুর, সদ্য বাছুর হয়ে ছোটাছুটি ছুটে আসছে। বাছুরটার গলা জড়িয়ে ধরেছে, ধরে বলতে পারিস বাছুর সাধু সঙ্গ করলে কি হয়? আশ্চর্যের ব্যাপার, বাছুরটাও মারা গেল। এবার নারদের মনে মনে হচ্ছে ভগবানের উপরে রাগ। প্রভু হে দয়াময়, তুমি কিরকম মানুষ? তুমি আমাকে প্রশ্ন করতে পাঠাচ্ছ, যাকেই জিজ্ঞাসা করছি সেই মারা যাচ্ছে। তুমি কি মরণের খেলায় মেতে উঠেছ? ভগবান কিন্তু হাসছে। নারদ তুমি নিজেকে বলছো আমি বৈষ্ণব। বৈষ্ণব কাকে বলে জানো? সাধু কাকে বলে জানো? তবে শোনো বলি, এক বৈষ্ণব প্রতিদিন স্নান করতে যায় গঙ্গায়, মাথা নেড়া, মাথায় চৈতন্য আছে, পরনে গেরুয়া পোশাক। প্রতিদিন মালাই জপ করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে নাম করে। তা প্রতিদিন গঙ্গায় স্নান করে। আজও গঙ্গায় স্নান করে কৃষ্ণ নাম করতে করতে সেই সাধু বৈষ্ণব আসছে। এদিকে কি হলো জানেন? ওই পল্টুদের ছাদে পল্টু ছোট্ট ছেলেটা
উঠেছিল, সেখন থুতু ফেলতে গেছে, থু পড়েছে গিয়া বৈষ্ণবের মাথাতে। আমার মতো বৈষ্ণব হলে কি করতাম? এই কে রে? বৈষ্ণব কি করছে দেখুন, উপর দিকে তাকিয়ে হাসছে। হেসে আবার স্নান করতে চলে গেছে। স্নান করে আবার আসছে। এই পল্টুর ছেলে ঘন্টু মনে মনে ভাবছে, এই দাদুটা তো ভালো, অন্য লোক হলে আমায় বকতো, একবার থুতু ফেলেছি হেসেছে, আরেকবার ফেলে দেখি। রাধে রাধে, নিতাই গৌর হরি বল। হরিবল হরিবল। মানে আমি যখন আসছিলাম, আমি গান করতে আসছি, আমাকে 3-4 জন ধরেছে। আমাকে মেরেই ফেলবে বোধ হয়। ঠিক আছে বাবা, দাঁড়া বাবা, দাঁড়া, যাচ্ছি, রেগে যাস না বাবা। রাধে, আসতে একটু শুনুন। তাহলে কি বললাম, ওদেরকে নিয়ে তত্ত্বটা শুরু করেছি। ওই যে 3-4 জন আমায় ধরেছিল, ওই জন্য সমতাল জমতাল সব বাদ দিয়ে তত্ত্বে ঢুকে গেছি একবারে। উলুধ্বনি হরিধ্বনি। হরিবল হরিবল। আস্তে কথাগুলো বলছে, একটু ভালো করে মনোযোগ দিয়ে। ভালো লাগছে তো? ওমা, দ্বিতীয়বার আবার থুতু ফেলেছে, বৈষ্ণব আবার হেসেছে, আবার গেছে স্নান করতে। ছেলেটা তো মজা পেয়েছে, বলে থুতু ফেললেই চান করতে যাচ্ছে, হাসছে, তাহলে আবার ফেলবো। বৈষ্ণবের কোনো দুঃখ নাই, জ্বালা নাই, যন্ত্রণা নাই। মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? মারতে হয় আমায় আরেকবার মার, তবু একবার দুহাত তুলে বল হরি বল। হরিবল হরিবল হরিবল। আমা তৃতীয়বার যখন থুতুটা ফেলতে গেছে, তখন ওই ঘন্টুর বাবা পল্টু দেখতে পেয়ে বলছে, এই কি করছিস রে? সাধু বাবা বলছে, ওকে বকো না, ওকে মেরো না। বলে কেন? ওকে নিচে নামিয়ে আনো, আমি ওকে একটা প্রণাম করব। আমি ওকে একটা প্রণাম করব। আমি ওকে একটা প্রণাম করিব। কেন? কেন প্রণাম করবি? বলে শোনো শোনো, আমি প্রতিদিন একবার করে গঙ্গায় স্নান করি, গঙ্গায় স্নান করি, গঙ্গা দেবীর একবার করে আশীর্বাদ পাই, আশীর্বাদ পাই। আর ওই বাচ্চাটার জন্য আমি তিনবার আশীর্বাদ পেলাম। ওই না তিনবার আশীর্বাদ পেলাম। আমি গঙ্গা দেবী, গঙ্গা দেবী তিনবার আশীর্বাদ পেলাম। আমি গঙ্গা দেবীর গঙ্গা দেবী। আমি গঙ্গা দেবীর গঙ্গা দেবী। তিনবার আশীর্বাদ পেলাম। গঙ্গা দেবী গঙ্গা দেবী। তিনবার আশীর্বাদ পেলাম। গঙ্গা দেবী গঙ্গা দেবী। তিনবার আশীর্বাদ ওই পেলাম। গঙ্গা দেবী গঙ্গা দেবী। তিনবার আশীর্বাদ পেলাম। তিনবার আশীর্বাদ পেলাম। একে বলে বৈষ্ণব। ধৈর্য হারাচ্ছ কেন তুমি? তাহলে প্রভু কি করব? আরেকবার যেতে হবে। প্রভু আবার যাব, কত দূরে? বলে ওই যে রাজবাড়িটা আছে, কলকাতায় যে রাজবাড়ি আছে, রাজভবন, যেখানে রাজ্যপাল বসে, রাজার বাড়ি যেতে হবে। কেন প্রভু? বলে ওর এই মাত্র একটা ছেলে হয়েছে, ওই ছেলেটাকে গিয়ে জিজ্ঞাসা করবে সাধু সঙ্গ করলে কি হয়। ওমা ওমা, নারদ বলছে, ভগবান তুমি তো খুব বদমাইশ লোক,
এই শালা মাসিওলা, এই মাসিওলা হরি বল হরি বল হরি বল। আমার গোবিন্দ ভালো লোক নয়, খুব খুব কষ্ট দেয়। তুমি তো বেশ লোক মশাই। বলে কেন? বলে এই গোবরে পোকা দেখেছিলাম, কিছু করতে পারেনি। বাছুর দেখেছিলাম, কিছু করতে পারেনি। কিন্তু রাজার ছেলে যদি মরে যায়, তাহলে আমার গর্দানটা রাখবে, আমার তো গর্দানটা কেটে ফেলবে। ওটি হবে না ঠাকুর, আমি যাব না। তো তুমি যাও। বলে না, তোমায় যেতে হবে। আমি তোমায় কথা দিচ্ছি তোমার কিছু হবে না। বলছো? হ্যাঁ। তবে তুমি আমার হরি, তুমি আমার প্রভু। তাহলে তোমার নাম করতে করতে চলে যাই। কি গো, হবে নাকি? হরি নাম হবে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে জগত নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। সবাই গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। রাধা রমন হরি মুকুন্দ জয় জয়, হরি মুকুন্দ জয়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে জগত নারায়ণ হরি বল। ওমা নারায়ণ নারায়ণ। নারদ পৌঁছে গেল রাজার বাড়ি। হ্যাঁ গো, সামনে গেটে যদি ঢুকি, তাহলে আমাকে যদি দেখতে পেয়ে মেরে দেয়, না বাবা, আমি পিছনের গেটটাতে চলে যাই। ভগবান কি চিন্তা ভাবনা করছে নারদ, যে আমি পিছনের দরজাটায় চলে যাই, পিছনেরটাই গেলে আমাকে শর্ট করে দেখতে পাবে না। তাই কি করলো জানেন? পিছনের গেটটাতে গিয়ে, হরি বল, এইদিকে তাকাবেন, টুকটুক করে নারদ, ওমা ভালো করে শুনুন, নারদ মুনি কি করলো? ওমা মুখ চোখটা এমন করে ঢাকা দিয়েছে। হ্যাঁ গো, যেটা জিজ্ঞাসা করবো আপনারা একটু উত্তর দিবেন, আমার দিকে তাকাবেন, আমার সাথে কথা বলতে হবে কিন্তু। এই যে শোনো, এই যে ছেলে হয়, মমিতা বলছিল না ছেলে হলো, এই যে ছেলে হয়, ছেলে সদ্য হলে যে ঘরটাই থাকে, সেই ঘরটাকে কি ঘর বলে? আতুর ঘর। ভালো কথায় কি বলে? সুতিকা মন্দির। কি বলে? সুতিকা মন্দির। মা ষষ্ঠীর পূজা হয়, হয়তো কিরে হয় না? সন্তান হলে মা ষষ্ঠীর পূজা করতে হয়। হ্যাঁ মা, তো সেখানে আতুর ঘরে কি বেটা ছেলেরা ঢুকতে পারে? কোনো ছেলেদের ঢুকার অধিকার আছে? নেই। তা নারদমণি কি ছেলে না মেয়ে? ছেলে। তাই নারদমণি এতটা ঘোমটা দিয়ে এমন এমন করে যাচ্ছে, যদি ঢুকতে পারি। ওখানে তো প্রহরী আছে, প্রহরীরা ঝপ করে ধরে বলছে, কে তুমি?
ধরে নিয়ে গেছে, বলে রাজার কাছে চলো, এক্ষুনি আমাদের রাজা তোমায় কোতল করবে, এক্ষুনি তোমার গর্দান নেবে। এই বলে তাকে ভয় দেখিয়ে নিয়ে গেছে। নারদ তো থর করে কাঁপছে। নারদ ঘোমটাটা খুলে রাজার কাছে যেই দেখে দাঁড়িয়েছে, দেখছে পরম বৈষ্ণব নারদ, সঙ্গে সঙ্গে প্রণাম করেছে। মুনিবর, আপনি আমার বাড়িতে কেন? এই যে ভালো করে একটু শুনবেন, বৈষ্ণব এলে কত আনন্দ হয়, ভালো করে শুনুন একটু। এই যে বৈষ্ণবরা আসার সাথে সাথে কি করতে হয়? এই বাড়িতে বৈষ্ণব এলে কি করতে হয়? হ্যাঁ, কি করতে হয়? বসতে দিতে হয়, প্রণাম করতে হয়। আচ্ছা, প্রণাম করলো, তারপরে তারপরে তোকে জিজ্ঞাসা করেছি, তুই তো জানিস, আমি জানি স্বরূপ আছে যখন কপালে, তুই জানিস স্বরূপ যার আছে সে তো জানে। বলছে চরণ, কি বলছে, চরণ নাকি ধোয়াতে হয়। তোমরা ধোয়াও কোনোদিন? ধুইছ? পা ধুইয়েছ? ধোয়াওনি। এই যে বৈষ্ণব সেবার কথা বলছিল, এই চরণ ধোয়ানোর কথা কিন্তু বলেনি। এই যারা মোবাইল নিয়ে এসছো, রেকর্ড করে নাও। বৈষ্ণবের চরণ যদি কেউ ধুইয়ে দেয়, বৈষ্ণবের চরণ ধোয়া জলটা কি কি কাজে লাগে, যারা খাতা পেন নিয়ে এসছো লিখে নাও। যাদের জমির ফসল কুটো মরে যাচ্ছে, প্রকৃত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের পা ধোয়া জল যদি জমিতে গিয়ে ছিটিয়ে দাও, ফসল আবার আপনা আপনি বেঁচে উঠবে। উলুধ্বনি, হরিধ্বনি। তবে যদি মনের মধ্যে পাপ থাকে তাহলে কিন্তু হবে না, নাকি? মনে আমার পাপ আছে, আমি পা ধোয়া জল নিয়ে যাচ্ছি, পা ধোয়া জলটা নিয়ে যাচ্ছি, তাহলে হবে না। অন্তর থেকে করতে হবে, আস্তে। আর কি, যাদের ব্যবসাতে একটু উন্নতি হচ্ছে না, মন্দা চলছে, বৈষ্ণবের পা ধোয়া জলটা গেটের দুই দিকে যদি প্রতিদিন একটু করে ছিটিয়ে দাও, তোমার ব্যবসা 1 মাসের মধ্যে যদি উন্নতি না করে, এক মাসের মধ্যে যদি উন্নতি না করে, তাহলে কি বলেছি? ওমা এইদিকে তাকাও। তাহলে বৈষ্ণবের পা ধোয়া জল আর কি কাজে লাগে না? ওই পা ধোয়া জল রেখে দিলে বাড়িতে কোনো ভুরুত পেরে ঢুকতে পারবে না। ওই জন্য পা ধোয়া জল দরকার। তো বৈষ্ণবের পা ধুইয়ে দিয়েছে, মুছাতে হয় কি দিয়ে? আঁচল দিয়ে। হ্যাঁ হ্যাঁ, বাবা জানে, কেশ। আচ্ছা বল দেখিনি, কে চরণ ধুইয়ে দিয়েছিল? বৈষ্ণবের চরণটা কে ধুইয়ে দিয়েছিল? খেপা, এই যে বৈষ্ণব সেবার কথা হলো, বৈষ্ণবের পা প্রথম কে ধুইয়ে দিয়েছিল? ভগবান কৃষ্ণ। ভগবান কৃষ্ণ। কিরকম? বেটা বেটির দল একটু ভালো করে শোন। যুধিষ্ঠির যখন বৈষ্ণব সেবা দিচ্ছে, এক একজনকে এক একটা দায়িত্ব দিয়েছিল। বলে তুমি এই কাজ করবে, তুমি ওই কাজ করবে, ও আজ কাজ করবে। একটা কাজ পড়েছিল পা ধুয়ানো। কৃষ্ণ বলল, আমি যত লোক আসবে তত লোকের চরণ দুটো ধুইয়ে দেব। ভগবান শ্রীকৃষ্ণ, যিনি অনাদির আদি গোবিন্দ, যার কথা ছাড়া পৃথিবীর একটা পাতাও পড়ে না, সেই অনাদির আদি অনন্ত মুকুন্দ হরি মুরারি, তিনি কি করলেন? পা ধোয়ার দায়িত্ব নিলেন। গেটের ধারে দাঁড়িয়ে আছে, সদর দরজার কাছে গলায় কাপড় দিয়ে কৃষ্ণ গোবিন্দ। আমরা কত অহংকার করি, বেটা বৈষ্ণব পায়ে ধুলো, পায়ে কাদা, কালো পাটা কালো, ধোয়াবো। স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছে, চরণ ধোয়াবে বলে। হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি হরি বল, হরি বল।
কিরে বেটা বুঝছিস লে গোবিন্দ চরণ ধোয়াবে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি হরি বল হরি বল আমার বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি মহাবৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি দিয়া পদ ছায়া শোধ হে আমারে তোমার চরণ ধরি পদ ছয় হে আমারে তোমার চরণ ধরি দিয়া পদ ছায়া শুধু হে আমারে তোমার চরণ ঘুরে আমার প্রাণ গোবিন্দ দাঁড়ায় আছে আমার পানি গোবিন্দ দাঁড়াইয়ে আছে চরণ দুটি ধোয়াবে বলে প্রাণ গোবিন্দ দাঁড়ায় আছে বলি চরণে দুটি ধোয়াবে বলে বলি শোনো শোনো ভক্ত সবে আরে গোবিন্দ দাঁড়াইয়ে আছে শোনো শোনো ভক্ত শোনো আমার ভক্ত গোবিন্দ দাঁড়াইয়ে হরি আছে। প্রাণ গোবিন্দ দাঁড়িয়ে আছে গোবিন্দ দাঁড়িয়ে আছে চরণ ধোয়াবে বলে বৈষ্ণব আচ্ছা বলুন তো এই ত্রিভুবনের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণবকে মহেশ ভোলানাথ তার পূজা হচ্ছে জয় ভোলানাথ এখানে ভোলানাথের নাম কি এই শিব ঠাকুরের এক একটা নাম থাকে ভুবনেশ্বর জলেশ্বর ঘণ্টেশ্বর তারকেশ্বর এই শিব ঠাকুরের কোনো নাম আছে নেই আচ্ছা জয় বাবা ভোলানাথ আস্তে এইদিকে তাকাবেন একটা করে কথা শুনুন এই শিব ঠাকুর আর পার্বতী এরা দুজনে মনে মনে ভাবলো আমরা দুজনে যাব আজকে যুধিষ্ঠিরের বৈষ্ণব সেবায় তো দুজনে মিলে কৈলাস থেকে আসছে আস্তে আস্তে দেখে কিনা গোবিন্দ দাঁড়িয়ে আছে গেটের ধারে দরজা আগলে ঢুকতে আমি দেব না যেই আসুক আগে পা ধোবো ঢুকতে দেবো হ্যাঁ গো কোনো বৈষ্ণব আর যাবে গো হরি বল কোন বৈষ্ণব যাবে কোন বৈষ্ণব যাবে না কোন বৈষ্ণব যাচ্ছে না কোন বৈষ্ণব যখন যাচ্ছে না ভোলানাথ আর পার্বতী মনে মনে ভাবলো আমরা কি করে যাই গোবিন্দ পা ধোবে কি গো মনে মনে ভাবলো ঢুকতে গেলে এক কাজই করি আমরা কুকুরের রূপ ধারণ করি হরি আমার ভোলানাথ হলো কুকুর ওই জন্য কোন কুকুর যদি গৃহস্থের বাড়িতে নাচের কাছে আসে দূর করে তাড়িয়ে দেবেন না যদি আপনার বাড়িতে কোনো দেবে দেবী ছলনা করে এসে বলে
আমি এসেছি তোমার দ্বারেতে। তোমার দ্বারেতে আপনি জানতে পারবেন না, তাড়াইয়ে দেবেন। হরি বল। এই যে ভক্তিমতী মায়েরা, ভক্ত সমাজ, লক্ষ্য করুন ঘটনাটা কি ঘটলো। আমার পতিত পাবন হরি মুরারি মুকুন্দ, তিনি আজ গলায় কাপড় দিয়ে দাঁড়িয়ে আছে, চরণ দুটো ধোয়াবো। আরে ভোলানাথ কুকুরের রূপ ধারণ করে যাচ্ছে। হ্যাঁ গো, গোবিন্দ চিনতে পারবে না ভোলানাথ এসেছে। ওমা ওমা, গোবিন্দ চিনতে পারবে না, বাবা ভোলানাথ এসেছে, গোবিন্দ চিনতে পারবে না। দূর থেকে চিনতে পেরেছে, ওই তো হর পার্বতী আসছে। গোবিন্দ নয়ন জলে বুক ভাসিয়ে মনে মনে ভাবছে, আমার আজকে জন্ম ধন্য হবে। ভক্ত পদ রেণু, ভক্ত পদ জল। ভক্ত ভুক্ত অবশেষ এই দিন সাধনার বল। দিন না গো, আপনাদের পাগুলো একটু ধরি আমি, আপনারা বৈষ্ণব। তাই তো এত রাত্রিতে রাত্রি জেগে হরিনাম শুনছেন, কৃষ্ণ নাম শ্রবণ করছেন। ওমা, গোবিন্দ চোখে থেকে টস টস করে জল পড়ছে। আর ভোলানাথ এইদিকে তাকান, ভোলানাথ কুকুর হয়ে যাচ্ছে। মনে মনে ভাবলো গোবিন্দ এমন করে বসে আছে, পা দুটো ফাঁক, এই পায়ের মধ্য দিয়ে গলে ঢুকে যাব। এই কুকুর হয়ে যেই গলতে গেল, গোবিন্দ চিনতে পেরে অমনি চেপে ধরেছে। বাবা, ইউটিউবের সামনে দিয়ে যাবেন না, পিছন দিয়ে যান। সামনে দিয়ে যাবেন না, পিছন দিয়ে যান। আস্তে। কুকুরটাকে চেপে ধরে বলছি, আমি এবার চরণ দুটো ধোয়াবো। ভোলানাথ তখন স্বরূপে দাঁড়িয়েছে। নিতাই গৌর উলুধ্বনি হরিধ্বনি। হরি বল, হরি বল। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে গৃহে হয় বৈষ্ণব সেবন। তাই ভোলানাথের চরণ দুটো নয়ন জলে গোবিন্দ ধুইয়ে দিচ্ছে। রূপকিনী সত্যভামাকে বলছে, ছুটে এসো, স্বয়ং শিব এসেছে, মুছিয়ে দাও। বলে কিসে করে মুছাবো? কাপড় দিয়ে। বলে না, মেয়েদের অহংকার হচ্ছে চুলের মধ্যে। ওই মেয়েরা যদি এই চুলের ডগা বৈষ্ণবের চরণে ঠেকায়, তাদের যত অহংকার আছে চলে যাবে। আর অহংকার চলে গেলেই তারা গোবিন্দ চরণ লাভ করবে। সেই জন্য প্রত্যেকের উচিত বৈষ্ণব এলে চরণ দুটো ধরিয়ে দেয়া। তো নারদ গেছে, চরণ দুটো ধুইয়ে দিয়েছে রাজা। কিসের জন্য এসেছো মনে আছে তো? সেই তত্ত্বটা চলছে। কিন্তু সাধু সঙ্গ করলে কি হয়? বলে ছেলেটাকে নিয়ে এসো। বলে ছেলেটাকে নিয়ে গেছে। ছেলেটাকে যেই নিয়ে গেছে, এইদিকে
বলে আপনি আশীর্বাদ করুন আমার ছেলেকে। ছেলের কানটা ধরেছে, এই ছেলেটা ছাড়া আর কেউ শুনতে পাচ্ছে না। ছেলের কানটা ধরে জিজ্ঞাসা করছে, বলতে পারিস সাধু সঙ্গ করলে কি হয়? ছেলেটা কি উত্তর দিচ্ছে জানেন? ভক্তিমতী মায়েরা, ভক্ত সমাজ, বলবো আমি কয়েক ঘন্টা আগে ছিলাম একটি গোবরের পোকা, একটি গোবরের পোকা, আপনার মতো সাধু দর্শন করে আমি সাধু দর্শন করে আমি বাছুর হলাম। বাছুর হলো, আমি দ্বিতীয়বার সাধু সঙ্গ করে সাধু সঙ্গ করে আমি রাজার ছেলে হয়ে গেলাম। আমি রাজার ছেলে হয়ে গেলাম। আমি রাজার ছেলে হয়ে গেলাম। বলি দুইবার সাধু সঙ্গ করে আমি রাজার ছেলে হয়ে গেলাম। দুই বইবার সাধু সঙ্গ করে আমি দুইবার সাধু সঙ্গ করে আমি রাজার ছেলে হয়ে গেলাম। দুইবার সাধু দর্শন করে রাজার ছেলে হয়ে আমি গেলাম। দুই সাধু দর্শন করে রাজার ছেলে হয়ে গেলাম। দুইবার সাধু দর্শন করে রাজার ছেলে হয়ে গেলাম। রাজার ছেলে হয়ে গেলাম। তাহলে দেখলেন তো সাধু সঙ্গ করলে কি হয়? যদি জেনে না জেনে অবুঝের মতো সঙ্গ করে সে রাজার ঘরে জন্ম নেয়। একটা পাতি স্টেশনে চাওয়ালা, সে হয়ে গেল ভারতবর্ষের রাজা। বীরভূমের একটা তোমাদের মতন সাধারণ মেয়ে হাওয়াই চপ্পল পরে সে হয়ে গেল পশ্চিম বাংলার রানী। কি করে হলো জানিস? এই সাধু সঙ্গ করে, সাধুর চরণ পেয়ে। উলুধ্বনি হরিধ্বনি। বল হরি বল। তাহলে তোরা করবি না কেন? কিরে, সাধু সঙ্গ কর, তবে আমার মতন সাধু নয়, সত্যিকারের সাধু সঙ্গ কর, তোদের মঙ্গল হবে। হরি বল, হরি বল। ভালো লাগছে? এইভাবে তত্ত্ব চলবে নাকি লীলায় প্রবেশ করব? লীলা নয়, এই তত্ত্ব চলবে। কি গো সবাই কি বলছো? তত্ত্ব চলবে? রাধে রাধে। তাহলে কত সাধনের ফলি হবে নাকি? গানটা হবে নাকি? হবে? তাহলে একটু তালে তালে তালি হবে নাকি? একটু হাত যদি থাকে একটু তালি দিবেন, যদি হাত না থাকে দিতে হবে না। যদি হাত না থাকে, আপনি যদি হিন্দু না হন তাহলে দিতে হবে না। যদি আপনি হিন্দু হন, হাত থাকে তাহলে দেবেন। কৃপা করে একটু তালে তালে করো তালি। কত সাধনার ফলে এমন সাধে মানব জনম পেয়ে। দুদিন বাদে সবাই চলে যাবে, এই হরি নাম তোমরা গাইবে কবে? এই কৃষ্ণ নাম তোমরা গাইবে কবে?
শুধু পরিচয়। সবার উলুধ্বনি। সংসার মায়ায় করো অভিনয়, মানুষে মানুষে শুধু পরিচয়। সবাই হরি নাম ভজ নামেতে শান্তি পাবে। সবাই ভজনামেতে শান্তি পাবে। হরি নামে ভজ নামেতে শান্তি পাবে। কত সাধনার ফলে এমন সাধে মানব জন্ম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে। হরি নাম তোমরা গাইবে কবে? এই কৃষ্ণ নাম তোমরা গাইবে কবে? পেলে তুমি দুনিয়ায়, সুখের আগুনে পুড়ে হলে ছাই। আর কি সুখ পেলে তুমি দুনিয়ায়, সুখের আগুনে পুড়ে হলে চাই। সবাই হরি নাম ভজ নামেতে শান্তি পাবে। সবাই ভজনামেতে শান্তি পাবে। হরি নামে ভজ নামেতে শান্তি পাবে। কত সাধনার ফলে এমন সাধে মানব জন্ম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে। এই হরি নাম তোমরা গাইবে কবে? হরি হরি বল। এই কৃষ্ণ নাম তোমরা গাইবে কবে? নিতাই গৌর প্রেমানন্দে উলুধ্বনি হরিধ্বনি জোর করে। আস্তে 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 আস্তে। এই যে কিরকম উল্টো পাল্টা কথাবার্তা, এগুলোতে কি হয় জানেন? প্রেমটা নষ্ট হয়ে যায়। আমি যে প্রেম নিয়ে এগোচ্ছিলাম সেই প্রেমটাকে খোঁচাং করে নষ্ট করে দিল। কিছু যদি বক্তব্য থাকে কাগজে লিখে টুক করে কমিটির হাতে দিয়ে যাও। কমিটির মানুষ আমাদের কাছে আসবে, এসে বলবে যে আপনি এইটা করুন। আমরা নিশ্চয়ই করব। আমরা তো করতেই এসেছি, মানুষকে ভালোবাসতে এসেছি। মানুষের ভালোবাসা, তুমি ভালোবাসা দিলে তো আমি তোমায় ভালোবাসা দেব। তুমি আমায় ভালোবাসছো না। আমি একটাও কোনো বাজে কথা বলেছি স্বাস্থ্যবাদ দিয়ে? সাধু সঙ্গ করলে কি হয় বলেছি? আমি তরজা গাইছি? তরজার এগুলো কথা, এগুলো তরজার কথা হচ্ছে? উল্টো পাল্টা বকছে। রাধে রাধে। উলুধ্বনি হরিধ্বনি জোর করে একবার। হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি হরি বল। হরি বল। হ্যাঁ, তাহলে এবার আমার বক্তব্য হচ্ছে, তাহলে তত্ত্বগান হবে নাকি লীলায় প্রবেশ করব? তত্ত্ব হবে, লীলা একটু করব। আচ্ছা সিঁদুরের তত্ত্বটা বলবো? আচ্ছা বলবো বলবো, সিঁদুরের তত্ত্বটা লাস্টে বলবো। লীলাতেও একটু যাই, লীলার ভিতরে গিয়ে তত্ত্ব বলবো। রাধে। আস্তে। কুম্ভ মেলার কথা যখন হচ্ছিল, আজকে আমরা কুম্ভ মেলার কথা আলোচনা তো করবোই, কিন্তু আজকে একটু লীলাও করব আমরা।
লীলা তো আস্বাদন করব, লীলা না আস্বাদন করলে হবে না। আপনাদের কাছে এক প্রশ্ন আছে, আমরা লীলা করব বলেছি, কথা দিয়েছি, ভালো করে যদি উনি বলতো আমি বলতাম, আর এই ভদ্রলোক এমনভাবে বললেন, আমার খুব দুঃখ হলো, আমি দুঃখ পেলাম। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনাদের মঙ্গল হোক, আমার যা অপরাধ হয় হোক, আমি খারাপ থাকি, আমি তো বৈষ্ণব হতে পারিনি, আমি প্রথমেই বলেছি, কিন্তু যিনি বৈষ্ণব তিনি বৈষ্ণব। রাধে আসতে, তা আমরা সেই বৈষ্ণবের স্থানে এসেছি, শিবের স্থানে। আজকে আমরা শিবের কথা নিয়ে আলোচনা করব, আজকে আমরা লীলার বিষয় করব, একটু ভালো করে শুনবেন। কৃষ্ণ সখা সুবল, আপনারা সুদামার কথা শুনেছেন, আজকে আমি সুবলের কথা বলবো। কে এই সুবল? কোথা থেকে এলো এই সুবল? কেন সুবল? এই সুবল মানে কি? এই কথা আমরা শুনবো। রাধে রাধে। কুম্ভ মেলার কথাটা একটু পরে বলছি, আগে একটু লীলায় প্রবেশ করি। মানুষের শুনুন, ওনারা তো বলেছেন, তাহলে ওনাদের কথাটাও শোনা উচিত। 5 জনের মধ্যে ওনারাও 2 জন, তাহলে ওনাদের কথাটা একটু শুনে লীলার বিষয়ে যাই, দিয়ে আমি তত্ত্বে আবার প্রবেশ করে যাব। কোনো চিন্তা নেই, আমি তত্ত্ব আর লীলা দুটো মিশিয়ে করব, ঠিক আছে? রাধে রাধে। উলুধ্বনি হরিধ্বনি জোর করে। রামায় সুন্দর আনন্দ, কি বলছে? রামায় সুন্দর আনন্দ আর গৌরীদা, সুন্দর নন্দ আর গৌরীদা, রামায় সুন্দর আনন্দ আর গৌরীদা, রামায় সুন্দর আনন্দ আর গৌরীদা, সুন্দর নন্দ আর গৌরীদা, কীর্তনে মাতিল নবদ্বীপ মাঝে, কীর্তনে মাতিল নবদ্বীপ মাঝে, নদীয়ার মাঝে কীর্তন করে, নদীয়ার মাঝে কীর্তন করে, কীর্তন করে কীর্তন করে রমণের মাঝে কীর্তন করে নদীয়ার মাঝে। আপনারা অম্বিকা কাল্লা কারা কারা গেছেন? আমার দিকে তাকাবেন, আপনি গেছেন? অম্বিকা কালনায় কার বাড়ি জানেন? গৌরী দাসের বাড়ি। এই যে ভোগ হচ্ছে, ভোগের কীর্তন হলে গৌরী দাসের বাড়িতে ভোগের কীর্তন হয়। অনেকগুলো ভোগের গান হয়, 3টে ভোগের গান হয়, 3 রকমের। একটা ভোগ হয় শিবাসের বাড়িতে, আরেকটা ভোগ হয় অদ্বৈতের বাড়িতে, আরেকটা ভোগ হয় গৌরী দাসের বাড়িতে। তো সব থেকে বেশি দিন ছিলেন সন্ন্যাসী হওয়ার পরে গৌরী দাসের বাড়িতে। এই যে আমরা সন্ন্যাসী কোনো গৃহস্থ বাড়িতে 3 দিনের বেশি থাকি না, কিন্তু মহাপ্রভু 1 মাস এক ভক্তের বাড়িতে থেকে অন্নপ্রসাদ গ্রহণ করেছিলেন। আর অন্নপ্রসাদ গ্রহণ করে তিনি তাকে ধন্য করেছিলেন। আচ্ছা বলুন তো, পৃথিবীতে কে এমন ভক্ত আছে যে সন্ন্যাসীকে দিয়ে 3 বার 1 মাস সেবা দিতে পারে? এমন ভক্ত তো দুর্লভ। কে সেই ভক্ত? কেন তিনি তার হাতে 1 মাস ধরে অন্ন সেবা নিলেন? এই তত্ত্বটা আমরা শুনবো। আরেকটা জিনিস শুনবো, এই যে আমরা হরি নামের মালা জপ করি, এই যে যারা যারা মালা জপ করেন একটু হাত তুলবেন প্লিজ। প্রভু তো করেন, যারা মালা জপ করেন একটু হাত তুলবেন। এতে কতগুলো গুটি আছে বাবা? 108টা না, 109টা। হ্যাঁ মাঝেরটা নিয়ে, হ্যাঁ মাঝেরটা নিয়ে 109টা। এই 109টার মধ্যে মাঝেরটাকে আর 100 জনই বাকে। কবে থেকে জপমালা সৃষ্টি হলো? কে প্রথম জপমালায় হরিনাম করেছিল?
আর জপমালায় হরিনাম করলে কি হয়, এই সব তত্ত্ব কোথাও বলবো এই লীলাটার মধ্যে আছে। হ্যাঁ, তাই আমরা একটা একটা করে কথা বলে বলে যাচ্ছি, একটু মনোযোগ দিয়ে দিয়ে শুনুন। তাই মালা সম্পর্কে বলতে গেলে, মালাটি জপ শুরু করেছে মহাপ্রভু, মালাটা বুকে জড়িয়ে ধরে কাঁদছে আর গৌরী দাসকে জড়িয়ে ধরেছে। আমার নিমাই গৌরী দাসকে যেই জড়িয়ে ধরেছে, গৌরী দাস কাঁদছো প্রভু, তোমার চোখে জল কেন প্রভু, তুমি কাঁদছো, কি হয়েছে তোমার? প্রভু কেন কাঁদছি জানো? কাঁদছি তার কারণ হলো এ জগতে তোমার চরণ আমি পেয়েছি, যে চরণ পাওয়ার জন্য কত মুনি, কত ঋষি, কত যোগী ক্ষীরদের কুলে সাধনা করে, সেই চরণ যুগল আমি পেয়েছি ঠাকুর। আমি চরণ দুটো ছাড়বো না ঠাকুর, তুমি আমায় চরণ ছাড়া করো না। শুনুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গৌরী দাস আমি যে সন্ন্যাসী, সন্ন্যাসীদের যে 3 দিনের বেশি থাকতে নেই, তুমি আমায় 1 মাস আটকে দিলে, আজকে ছেড়ে দাও না প্রভু, তোমাকে জন্মে জন্মে আমার ঘরে বন্দি রাখবো। এই যে যারা অম্বিকা কালনা গেছেন, ইতিহাসটা ঠিক মতো জানেন কিনা জানি না, যারা চৈতন্য ভাগবত বা চৈতন্য মঙ্গল বা চৈতন্য চরিতামৃত পড়েছেন তারা জানেন, একটু শুনে নিন। ওই বিগ্রহ কিন্তু কোনো মিস্ত্রি নির্মাণ করেনি, ভগবানের হৃদয় থেকে ওই নিতাই আর গৌর বেরিয়ে এসেছিল। হরি বল, হরি বল। ওই মূর্তি বেরিয়ে এসেছিল, তখন ওই নিতাই আর গৌর যখন বেরিয়ে এসেছে, এরা এরা এসেছে গো। গৌরীদাস এসে প্রভুর চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, প্রভু তোমায় যেতে দেব না, বলে আমি বিগ্রহ রূপে তোমার বাড়ি থাকবো। হ্যাঁ গো মা, বিগ্রহ তো কথা বলে না, বিগ্রহ তো খেতে চায় না। না না ঠাকুর, তুমি যে আমার কথা বলা ঠাকুর, আমি তোমায় যেতে দেব না। তাহলে ওরা চলে যাক, বলে যাক। তো ওই অচল বিগ্রহ সচল হয়ে যখন চলে যাচ্ছে, তখন 4 জনকেই ধরে রেখেছিল। তার জন্য ওখানে গেলে এখনো ঝলক দর্শন। তা কে এই ছেলেটা, কি হয়েছিল? চলুন আমরা যাব একটু ত্রেতা যুগে, ত্রেতা যুগে যাব এই লীলাটা শ্রবণ করতে। এ কে, কেন ওর নাম সুবল হলো, সুবল থেকে কেন গৌরী দাস হলো, এই তত্ত্বটা আমরা শুনে নেব। লক্ষ্য করুন, লীলাটাকেও শ্রবণ করব, তত্ত্বটাকেও শ্রবণ করব। রাধে রাধে, উলুধ্বনি হরিধ্বনি জোর করে একবার। হরি বল, হরি বল, হরি বল। ভক্তিমতী মায়েরা, ভক্ত সমাজ, ত্রেতা যুগে একজন ভক্ত ছিল, নাম তার বিভীষণ। এই যে মাটি যদি ভালো হয়, ফসল অটোমেটিক ভালো হবে। তাহলে মা ভালো হতে হবে, তবে তো ফসল ভালো হবে। যদি মা না ভালো হয়, তাহলে ফসল ভালো হবে না। আগে মাকে চাই। কেন, তার প্রমাণ কি? না হিরণ্যকশিপু অসুর ছিল, কিন্তু কয়াদু ছিল ভক্ত। তাই কয়াদু কেঁদেছিল বলে ওই ভক্তের জন্ম হয়েছিল প্রহ্লাদের। আজকে বিভীষণ আর রাবণের মা কিন্তু এক, বাবাও কিন্তু এক। কিন্তু কেন এরকম হলো জানেন? একটা অসুর হলো আর একটা ভক্ত হলো। একজন নয়, 2 জন অসুর হলো, রাবণ কুম্ভকর্ণ। আর এরা কেন ভক্ত হলো জানিস বাবা? এই যে কেন সন্ধ্যাবেলা প্রদীপ দিতে হয় জানিস মা?
বলছে দুই সময় সঙ্গ করতে নেই, শয়ন করতে নেই, দুটি সময় মিলন ঘটাতে নেই। শুনে নাও কি কি সময়গুলো। শাস্ত্রে বলছে সন্ধ্যাবেলায় যদি মিলন হয় তাহলে অসুরের জন্ম হয়। উলুধ্বনি হরিধ্বনি। বল হরি বল হরি বল। সেই জন্য সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালতে হয়, তুলসী তলায় হরিনাম করতে হয়। আর ভোরবেলায় মিলন ঘটাতে নেই। দেখবেন একই মায়ের 5টা ছেলে 5 রকমের কেন হয় বলুন তো? এই মিলনের গন্ডগোলের জন্য। তবে আরেকটা জিনিস, মার বাবার যদি ভাব সুন্দর হয়, ভাব মানে যদি কৃষ্ণ কথা বলতে বলতে মিলন হয়, তবে ভক্ত সন্তানের জন্ম হয়। তাহলে কৃষ্ণ কথা বলতে বলতে মিলন হওয়া। কৃষ্ণ কথা বলতে বলতে মিলন করেছিলেন। আমার ছেলে আমায় খেতে দেয় না, কি করে দেবে মা তোকে খেতে? তুই কি কৃষ্ণ নাম করতে করতে স্বামীর সাথে সঙ্গ করেছিলি মা? কয়াদু কিন্তু করেছিল, বিভীষণের মা কিন্তু করার চেষ্টা করেছিল, কিন্তু বিভীষণ কৃষ্ণ নাম করতে করতে, রাম নাম করতে করতে জন্ম হয়েছিল বলে ভক্ত বিভীষণ জন্ম নিল। বিভীষণ কিন্তু অসুর কুলে জন্ম নিয়েও সে একটা তুলসী মঞ্চ নির্মাণ করেছে। হরিকথা একটু ভালো করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। তুলসী মঞ্চ নির্মাণ করে তুলসী মঞ্চের চারিধারে লিখে দিয়েছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাবণ দেখতে পেয়ে বিভীষণ দাদা তোর এই তুলসীকে এখান থেকে সরিয়ে নিয়ে যা। দাদা আমি কৃষ্ণ ভক্ত, আমি বিষ্ণু ভক্ত, আমি বৈষ্ণব, আমি পারবো না। তবে শোন, এ রাজপ্রাসাদে তোর জায়গা নেই। বেশ, আমি আজ থেকে রাজপ্রাসাদে রাজা হয়ে থাকবো না। আমি মাটির কুঁড়ে তৈরি করে, মাটির কুঁড়ে নির্মাণ করে, তুলসী মঞ্চ তৈরি করে আমি সেবা দেব। আমি থাকবো না তোমার ঘরে। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ হরি মুরারি, তিনি শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে দাঁড়িয়ে আছে। আর এদিকে আসতে, এদিকে প্রতিদিন বিষ্ণু চরণে চন্দন তুলসী দেয়, আর কানতে কানতে বলে ঠাকুর আমি কি তোমার চরণের সেবা পাবো না? আমি কি এই অসুর কুলে রয়ে যাব? এখান থেকে মনে পড়ে গেল কুম্ভ মেলার কথা। কেন অসুর জন্ম নেয়? কুম্ভ মেলা কেন হয়েছিল জানো? একটু বলে দি, শুনে নাও। শিবের কথাটা একটু পরে বলছি। লীলায় প্রবেশ করে কুম্ভ মেলা একটু যদি ভালো ভালো করে এসে বলে দিত বাবা। হাত জোর করে উনি বলেছিলেন যে একটু চোখে জ্বালানো কিছু করুন, কিন্তু উনি যদি বলতেন যে লীলা বিষয় করুন, করে ওর মধ্যে তত্ত্ব বলুন, ঠিক হতো। আমি তো বলছিলাম